আসসালামু আলাইকুম। কিচেন এলেন অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালোই আছো। আজকে আমি কি বানাতে যাচ্ছি দেখো। দুটো বেগুন নিয়েছি। বেগুন দুটো একটু চুপসে গেছে, দুদিন আগে আনা তো। তো এই বেগুন দিয়ে আমি বেগুনের কোপ্তা বানাবো। তো তার জন্য এই বেগুনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে দেখো এরকম 4টে ফাল্লা করে নিয়েছি, গোটার সঙ্গে জুড়ে এবং 4টে ফাল্লা করে নিয়েছি। এভাবে দুটো বেগুন আমি করে নিয়েছি দেখো। এবার আমি কিছু মশলা তৈরি করব। প্রথমে আমি এরকম একটা বাটি নিয়েছি। দেখো অল্প পানি নিয়েছি। এবার এই পানিতে আমি দিয়ে দেবো একটু তেঁতুল, এরকম পাকা তেঁতুল দিয়ে দেবো। তেঁতুলটাকে আমি আগে ভিজোতে দিয়ে দিচ্ছি যাতে কাঁইটা নিতে পারি। আর একটু দিয়ে দেবো, এতটা হলেই হয়ে যাবে। এটা ততক্ষণ ভিজুক, আমি আরও একটু কিছু মশলা বানিয়ে নিই। আমি এরকম গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর কিছু শুকনো মশলা গুঁড়ো করে নেব। প্রথমে আমি দিয়ে দেবো গোটা জিরে, ওই 1 চামচ মতো। গোটা ধনে দিয়ে দেবো, মেথি দেব। এবার শুকনো লঙ্কা দুটো দেব। দিয়ে এগুলোকে একটু একটু হালকা ভাজা ভাজা করে নেব, খুব বেশি না, একটু গন্ধ ছাড়বে, নামিয়ে নেব। এবার দিয়ে দেবো অল্প একটু সর্ষে। এটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করব। দেখো এটা হয়ে গেছে। এবার আমি গুঁড়ো করে নেব। দেখো এরকম তেঁতুলের যে ভিজিয়ে রেখেছিলাম ও থেকে আমি এই কাঠটা বার করে নিয়েছি। এবার এতে আমি যে গুঁড়ো মশলাটা বানালাম ভেজে, ওটা দিয়ে দেবো পরিমাণ মতো দেব। দেখো দিয়ে দিলাম। এবার অল্প একটু নুন দিয়ে দেবো, দিয়ে দিলাম। এবার এইরকম 1 চিমটি মতো হিং দিয়ে দেবো। দিয়ে এগুলোকে আমি হাত দিয়ে ভালো করে মাখাবো। বেগুনের রেসিপি তো আমরা অনেক রকমভাবেই খেয়েছি, তাই না? এটা একটু আমি কোপ্তাও হয় বেগুনের, অনেক অনেক রকমের হয়। আমি একটু অন্য রকমভাবেই বানাচ্ছি বেগুনের কোপ্তা। দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখো ভালো করে গুলে নিয়েছি। এবার এই যে বেগুন নিয়েছি, এবার এই গোলাটাই বেগুনের যে 4টে ফাল্লা করেছি এর ভিতরে আমি মশলাটা হাত দিয়েই আমি মাখাবো। দেখো এইভাবে করে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তোমরা বন্ধুরা যারা আমার এই ভিডিওটা দেখছো, প্লিজ একটা লাইক দিয়ে পুরো কন্টিনিউ করার অনুরোধ রইল। আর আমার নতুন বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো, যদি তোমাদের একটু ভালো লেগে থাকে
তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখো এইভাবে করে আমি মাখাচ্ছি, একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। আমার কাছে এখন দুটো বেগুন ছিল, আমি দুটো দিয়েই বানাচ্ছি। তোমরা চাইলে বাড়িয়ে নিতে পারো বা কমিয়ে নিতে পারো, একটা দিয়েও করতে পারো। খেতে দুর্দান্ত হয় বন্ধুরা। দেখো একটাকে আমি মাখিয়ে নিলাম, এইভাবে আমি রেখে দেবো। আবার যার একটা আছে এটাকে আমি মাখাবো, যেটুকু আছে ওটা দিয়ে পুরোটা মাখিয়ে নেব। এইভাবে করে পুরো বেগুনের ভিতরগুলো যেন পুরো মশলাটা মেখে থাকে, এইভাবে মাখাতে হবে। একটু গায়েটাই লেগে যাচ্ছে, অসুবিধা নেই। দেখো আমি এরকম করে ভালো করে আমি মাখিয়ে নিই দুটো বেগুনে যেটুকু মশলা আছে। এবারে আমি কি করব বলো তো বন্ধুরা, এই যে আমি মশলা ভরিয়েছি এর ভেতরে, এগুলোকে আমি একটু সুতো দিয়ে ভালো করে বেঁধে দেব, যাতে মশলাগুলো না বেরিয়ে যায়। এইভাবে সুতো দিয়ে খুব ভালো করে আমি বেঁধে দেব। একটু ভালো করে বেঁধে নিতে হবে, খুলে যাচ্ছে। বেগুনের গা পিচ্ছিল তো, একটু ধরে সুতো দিয়ে বাঁধতে হবে। একটু সময় নিয়ে করবে। দেখো এইভাবে করে আমি আর একটা বেঁধে নেব সুতো দিয়ে। দেখো আমি এইভাবে করে দুটো বেগুন বেঁধে নিয়েছি সুতো দিয়ে, যাতে মশলাটা আর কি বেরিয়ে না যায়। চলো এবারে আমি বেগুনগুলোকে কি করি দেখো। দেখো কড়া বসিয়ে দিয়েছি, এবার কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। বেগুনগুলোকে ভাজবো। দেখো তেল গরমও হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো, দুটো বেগুন আমি ভেজে নেব কড়াই দিয়ে। প্রথমে একটু জোরে আঁচ দিয়ে ভেজে নেব, তারপরে একটু ধিমে আঁচে করে দেবো, যাতে বেগুনগুলো সিদ্ধ হয়ে যায়। আঁচটা কমিয়ে দিলাম। দেখো বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। তেলে যেইগুলো মশলা পড়েছে এগুলো একটু আমি ফেলে দেবো তুলে। এবার এই তেলে আমি দিয়ে দেবো এরকম কুচো করা একটু পেঁয়াজ। একটু নাড়াচাড়া করব।
এবার দিয়ে দেবো অল্প একটু আদা রসুন বাটা, দিয়ে তাকে একটু নাড়বো। দিয়ে দেবো অল্প একটু হলুদ বাটা, অল্প একটু লঙ্কা বাটা। এগুলোকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার অল্প একটু পানি দিয়ে দেবো। অল্প একটু নুন দেবো, যেহেতু বেগুনে মশলা মাখিয়েছিলাম ওইতে একটু নুন দিয়েছি, এতে অল্প একটু দিয়ে দেবো। অল্প একটু কষাবো। যেসব বন্ধুরা খেয়েছো এরকম বেগুনের কোপ্তা, তোমরা তো জানবে এর স্বাদ কেমন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত এরকম বানাওনি, বেগুনের কোপ্তা একবার হলেও বানিয়ে নেবে, একবার হলেও বানিয়ে দেখবে। মানে কি বলবো, অসম্ভব স্বাদের হয়। দেখো হয়ে গেছে, এবার আমি একটু পানি দিয়ে দেবো। পরিমাণ মতো দেবো পানিটা। এটা একটু ফুটবে, দেখো ফুটেই উঠেছে। এবার আমি যে বেগুনগুলো ভাজলাম ওই বেগুনগুলো আমি দিয়ে দেবো। অল্প একটু চিনি দিয়ে দেবো। দিয়ে এটাকে একটু আমি হতে দেব, একটু উল্টে পাল্টে নেব। দেখো এরকম মাখা মাখা হয়ে যাবে, কোপ্তাটা রেডি হয়ে যাবে। হয়ে গেছে, এবার আমি প্লেটে তুলে নেব। দেখো তৈরি হয়ে গেছে বেগুনের কোপ্তা। কেমন লাগলো তোমাদের কমেন্টে জানাবে। একবার হলেও বানিয়ে দেখবে বাড়িতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে।